পূজা তখন ৮ মাসের গর্ভবতী। তার স্বামী আরব অফিসের কাজে ভীষণ ব্যস্ত থাকত এবং প্রায় দেরি করে বাড়ি ফিরত। কিন্তু পূজা কখনোই কোনো অভিযোগ করত না। একদিন আরব অফিস থেকে একটি চিঠি পেল। একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্য তাকে দেশের বাইরে যেতে হবে। খবরটা পেয়ে সে খুব খুশি হয়ে গেল, কারণ বিদেশ যাওয়া ছিল তার বহুদিনের স্বপ্ন। বাড়ি ফিরে সে বিষয়টা পূজাকে জানালো। পূজা হাসি মুখে বলল, কংগ্রাচুলেশনস, আপনার তো খুব ইচ্ছে ছিল বিদেশ যাওয়ার। আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমার খেয়াল রাখার জন্য বাড়িতে সবাই আছে। পরদিন পূজা নিজে হাতে আরবের জিনিসপত্র গুছিয়ে দিল এবং ভালোবাসায় বলল, সাবধানে যাবেন, সময় পেলে ফোন করবেন, নিজের যত্ন নেবেন। আরব ভালোবাসায় পূজাকে জড়িয়ে ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। এয়ারপোর্টে পৌঁছেই হঠাৎ তার মায়ের কথাগুলো মনে পড়ে গেল। বাবা, একজন স্ত্রী তখনই সবচেয়ে বেশি একা বোধ করে যখন সে একটি নতুন প্রাণ পৃথিবীতে আনার অপেক্ষায় থাকে। সেই সময় ওষুধের থেকেও বেশি প্রয়োজন হয় স্বামীর পাশে থাকার। আরব গভীর চিন্তায় পড়ে গেল। বিদেশ যাওয়ার স্বপ্ন তো পরে যে কোনো সময় পূরণ করা যাবে, কিন্তু এই সময় তার স্ত্রীকেই সবচেয়ে বেশি তার প্রয়োজন। যদি এই সময় পূজার কিছু হয়ে যায় আর সে পাশে না থাকে, তাহলে কি সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে? কিছুক্ষণ পর আরব হঠাৎ করেই বাড়ি ফিরে এলো। পূজা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, ফ্লাইট মিস হয়ে গেছে নাকি? আরব তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, না পূজা, আমি কোথাও যাচ্ছি না। বিদেশ যাওয়ার স্বপ্ন পরে পূরণ হবে, কিন্তু এই মুহূর্তে তোমার আমাকে সবচেয়ে বেশি দরকার, আর আমি তোমাকে একা রেখে যেতে পারি না। এই কথা শুনে পূজার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল, কিন্তু সেই অশ্রুগুলোর সাথেই সে পেল এক অদ্ভুত সাহস, যেটার তাকে এই সময়ে সবচেয়ে বেশি দরকার ছিল। এখন আপনারাই বলুন, আরব কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল? এরকম গল্প পেতে জিসান ভার্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।